আশিক ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই, কেমন আছো? ভালো আছি। কি ফোরা দেখবো, ফোরাতে ফোন দিলে পাওয়া যায় না, আর খোঁজ খবর নাই। আর গার্লফ্রেন্ড লাগা বেকার হয়েছে, এই জন্য একটু সমস্যা। সম্ভবত বাবুর জন্য পেছে আছে। এর লাগে আমরা কোনো যোগাযোগ রাখবো না। এই তো আর কি সমস্যা, চলে হ্যাঁ। দেখাই। হ্যাঁ। ওই যে ফরাদান ওটা হ্যাঁ, ওই যে ফোরাদা। আরে তোর কি হইছে? তোর বিষয়টা তো বুঝলাম না। হ্যাঁ, তুই আমাকে বন্ধু বন্ধু মনে করস না, তোর ফোন মন দিলেও ধরস না, তোর গার্মেন্টসে তোর কামের সামনে যে দাঁড়া থাই, তুই আমাকে তাও তোর কোনো খোঁজ খবর নাই, কি পাশে পাই থাও। তুই আমাকে বন্ধু বান্ধব মনে করস না, আমাকে হয়তো কথা হচ্ছে শেয়ার করতে পারস। কি হইছে ক তোর শুনি, কি হইছে, সমস্যাটা কি ক? না রে মামা, কিছু হয় নাই। এমনিতেই একটা থাকতে আমার ভালোই লাগে। আগে মতো কারোর লগে মিশতে ভালো লাগে না। আমি তো শুনছি নাকি যে তোমার তো বেকার হয়েছে, তো তারপর তুমি কেন মিথ্যা কথা বলতেছো? আমাদের সাথে শেয়ার করো, শেয়ার করলে তোমার নিজে একটু হালকা লাগবো, তাই না? বন্ধু কেন আছে? শোনার জন্য, নিজেকে একটু হালকা করার জন্য। কষ্ট কথা প্রকাশ করবা, নিজেকে হালকা করবা। মেয়েদের জন্য যে তোমরা যে কি যে করো। সে আমার বইলা থেকে সুখ পায়, তাই তারে সুখে থাকতে দিলাম, আর আমি দূরত্ব বাড়াই নিলাম। আচ্ছা ঠিক আছে, জানানো হয়েছে, এতক্ষণ একটা কথা বলছো, ঠিক আছে চলো। চল আঙ্গ চল। সে আমাকে কথা দিছিল, আমি তার লাইফে থাকি কিংবা না থাকি, সে আমার অপছন্দের কাজগুলো কখনোই করবে না, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত করবে না। অথচ তার সাথে 15 ঘন্টা কথা হয়নি, সে আমার অপছন্দের কাজগুলোই করা শুরু করলো। তার মানে কি, সে আমাকে মৃত্যু ঘোষণা করলো? যাই হোক, ব্যাপার না, হয়তো তার কাছে মৃত্যু হয়ে থেকে যাব। পাশে কিছু ভাই ব্রাদার থাকলে তারা বুঝলা থাকা ব্যাপার না।